মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে লাঞ্ছনার অভিযোগ উঠেছে, যদিও তা সরাসরি অস্বীকার করেছেন প্রতিপক্ষ আইনজীবীরা। 2026-27 মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে সমিতিতে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রম চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। এ সময় ইসলামী আন্দোলন ও এনসিপি সমর্থিত আইনজীবীরা অভিযোগ করেন যে মনোনয়নপত্র জমা দিতে গেলে তারা বাধার মুখে পড়েন এবং লাঞ্ছনার শিকার হন। কিভাবে আন্দোলন প্রতিহত করতে হলে কি কৌশলে পড়ে সেই কৌশলগুলো ওনারা অ্যাপ্লাই করতেছে, আমাকে ঢুকতে দিচ্ছে না ওই জায়গায়। এখন আর কি বলবো স্যার, দুঃখজনক আমার সেক্রেটারিকে কি করছে ওনাকে খুঁজেই পাচ্ছি না, তাকে কোথায় নিয়ে গেছে, কে টাকা নিয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আবার কারা যারা নির্বাচন আমাদের করতে দিচ্ছে না তারাই করে করছে, দলীয় লোক সারা দলীয় এখন তো দলীয় নির্বাচন এককভাবে দল তারা নমিনেশন করছে, এটা বলার হবে জাতীয় আইনজীবী ফোরামের লোকজন এবং তাদের নেতৃত্ব উপরোক্তদের নাকি নির্দেশ দিয়ে দিয়েছে। আজকে মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য ছিল, তো তারই ধারাবাহিকতায় আজকে সকাল 11টা থেকে 2টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছিল। তো আমি একটু আগে মনোনয়নপত্র কেনার জন্য আমাদের যে হল রুম রয়েছে আইনজীবী সমিতির, সেই হল রুমে ঢুকতে চেয়েছি, কিন্তু হল রুমটি ভিতর থেকে মানে আটকিয়ে রেখেছে এবং বাইরে বিএনপির কিছু লোকজন দাঁড়িয়েছিল, তারাও ঢুকতে নিষেধ করছে এবং ভিতর থেকে দরজাটা লাগিয়ে রাখছে, যার জন্য আমি মনোনয়নপত্র কিনতে পারি নাই। আজকের এই নব্য ফ্যাসিবাদের কারণে আজকে আমি মনোনয়নপত্র কিনতে পারলাম না। নির্বাচনী যে নির্বাহী কার্য পরিষদ রয়েছে সেখানে 15 জন সদস্য থাকে, সেই 15 জন তাদের বিএনপির মধ্যে থেকে শুধু এটি বিক্রি করছে। আমাকেও ফরম দেয়নি, আমার যে যুগ্ম আহ্বায়ক রয়েছে জেলা এনসিপির তাকেও ঢুকতে দেয়নি, তাকেও সভাপতি পদে সে নির্বাচন করার কথা ছিল, তাকেও ঢুকতে দেয়নি। তবে বিএনপি পন্থী আইনজীবীরা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের মতে পুরো প্রক্রিয়াই ছিল স্বাভাবিক এবং কাউকেই হয়রানি করা হয়নি। 11টা থেকে মনোনয়নপত্র বিতরণের সময় ছিল। আমরা নির্বাচন কমিশনার যথাসময়ে আমরা আমাদের আইনজীবী সমিতির অফিসে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে দেখেছি এখানে আইনজীবী সহ বাইরে কিছু লোকজন আইনজীবী সমিতির মধ্যে আছে, কিন্তু এই আজকের জন্য হচ্ছে এই অফিসটা হচ্ছে নির্বাচন কমিশনারদের জন্য, এটা পূর্ববর্তী ছিল, আগেও ছিল, আজকেও আছে। তখন আমি সবার অনুরোধ করছি যে আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করব, আপনারা দয়া করে এই সমিতির বাইরে যাবেন, কারণ আজকের অফিস হচ্ছে আমাদের, বাইরে যাবেন এবং যারা মনোনয়নপত্র খরিদ করতে চান, জমা দিতে চান, তারা আমরা কার্যক্রম শুরু করলে আপনারা ঢুকবেন, আপনার মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং দাখিল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আর আমরা আমাদের সমিতির মধ্যে আমরা কোনো বিশৃঙ্খলতা দেখিনি। কিছু আইনজীবী এবং কিছু বাইরের লোক আমরা দেখেছি, সেটা আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অনুরোধ তারা রক্ষা করে তারা আইনজীবী সমিতির বাইরে চলে গেছে। আজকে এই আমরা আজকে হচ্ছে মনোনয়নপত্র দাখিল করবো, এই সম্পর্কে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অবহিত করেছি এবং তারা যথারীতি তারা দায়িত্ব পালন করেছে আমরা দেখেছি। এখানে আমার জানা মতো অফিসের ভিতরে আমি এই জন্য কোনো অপ্রীত ঘটনা আমি দেখি। কতজন প্রার্থী এদিকে শুধু বিএনপি পন্থীদের বিরুদ্ধে নয়, চেম্বারে এসে মারধর ও হুমকি ধমকির অভিযোগ উঠেছে স্বয়ং নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও। নমিনেশন পেপারে কেনার জন্য নিচে গিয়েছিলাম, সেখানে আমার কাছে বিক্রি করবেন এরকম একটা ডিস্টার্ব করছে। তো অনেকে বলছে আপনি চেম্বারে গিয়ে বসেন, আমরা দেখতেছি। তা আমি চেম্বারে এসে বসছি, বসার পরেই নির্বাচন কমিশনার স্বয়ং, কোনো প্রার্থী না, কোনো বিএনপির কোনো প্রার্থী না, অন্য কোনো দলের প্রার্থী না, নির্বাচন কমিশন স্বয়ং এই আমার চেম্বারে, আমি আমার ক্লায়েন্টদের নিয়ে বসে আছি, আমার আরো চেম্বারে অন্যান্য লোকজন ছিল, সে এসে আমাকে মারধর এবং তার হাতে একটা পানির বোতল ছিল সেটাতে মারছে। সর্বশেষ এই চেয়ার ছিল, চেয়ার দিয়ে আমাকে নানান ভাবে পিটাইয়া এবার বলতেছে তুই নির্বাচন করতে আসিস, তোরে দেখাই দিমু, তুই বেরো। এরপর আরো কিছু লোকজন ছিল, তারা আমাকে ছাড়াই দিচ্ছে। তারপরে সে এখান থেকে সে আমাকে চলে গেল। নির্বাচন কমিশনার রুবায়েত আনোয়ার মনি সে নিজে এসে আমাকে আক্রমণটা করছে। এখন আমি এই ঘটনা আমি কাকে বিচার দিব? কারণ একটা ঘটনা ঘটে, একটা প্রার্থী কিছু করলে আমি বিচার দিতে পারি নির্বাচন কমিশনার কাছে, সে নিজে এসে আমাকে মেরে গেল আমার চেম্বারে এসে। কিন্তু আমি তো আমার দলের প্রার্থী এবং আমি বিএনপির সাথে আলোচনা হয়েছে যে ভাই আমরা চরমনাইকে নির্বাচন করতে পারবো, বলে হ্যাঁ আপনারা চরমনাই নির্বাচনমুখী দল, আপনারা অবশ্যই নির্বাচন করতে পারবেন। আমি বলছি সেই হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গেছি। এখন তারা যে আমাদের অংশগ্রহণ করতে দিবে না, সেটা আমাদের আগে বলতো যে আপনারা আসবেন না, তাইলে আমরা নির্বাচন করতাম না। আমরা শান্তিপ্রিয় দল, আমরা তো মানুষ দ্বন্দ্ব ফ্যাসাদের জন্য আমরা রাজনীতি করি। তবে অভিযোগকে এক কথায় মিথ্যা বলে দাবি করেন নির্বাচন কমিশনার। তিনি জানান মনোনয়ন দাখিলের সময় তারা অফিসের ভেতরে দায়িত্ব পালন করেছেন,
এবং এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই। তার দাবি শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমার কার্যক্রম সম্পন্ন হয়েছে। একজন আইনজীবী অভিযোগ করেছেন যে তার চেম্বারে গিয়ে আপনি তাকে মেরেছেন। না, সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা 10টা থেকে 2টা পর্যন্ত আমরা এখানে চেম্বার যাওয়ার প্রশ্ন এসে। তবে মোট কতটি মনোনয়ন জমা পড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।